আজকে তোমাদের সঙ্গে আমি ফুলকপি দিয়ে রুই মাছের লেজার রেসিপি শেয়ার করব। তো বাজার থেকে লেজা নিয়ে এসেছে, আর তোমরা প্রত্যেকেই জানো আমরা কিন্তু লেজা খুব ভালোবাসি, মানে মাছের লেজা খুব ভালোবাসি। তার জন্য কিন্তু বড়মশাই মাছের লেজাটাই বেশি নিয়ে এসেছে, মাত্র 2 পিস আর কি মাছ নিয়ে এসেছে, আর বাকিগুলো কিন্তু প্রত্যেকটা লেজা নিয়ে এসেছে। তাই আজকে ফুলকপি দিয়ে মাছের লেজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিব। মাছের লেজা যেহেতু খুব ভালোবাসি আমরা প্রত্যেকেই, তো মাছের লেজা হলে আমার ছেলেমেয়েরাও তো খুশি। তো আজকে আমাদের কিন্তু ভালো খাওয়া দাওয়া যাকে বলে। তো দেখো, আমি কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি সুন্দরভাবে, যেন মাছটার মধ্যে সম্পূর্ণ হলুদ আর লবণটা যেন একইভাবে আর কি মাখা হয়। তো এই যে আমি এক এক করে সুন্দর করে মেখে নিচ্ছি। এদিকে মাছগুলো আমার মাখা হয়ে গেল, আর ওইদিকে আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি তেলটা ঢেলে নেব। তেলটা ঢেলে নিয়ে তারপরে মাছগুলো কিন্তু ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। চলো প্রত্যেকটা মাছ ভাজা করে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। এইদিকে এক খোলা মাছ হয়ে গেছে ভাজা, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আর এক খোলা বসিয়ে দিব। তো এদিকে দেখো এক খোলা হয়ে গেছে, আর এখন চলো ওই মাছগুলো ভেজে নিই। আর এই খোলা মাছও হয়ে গেছে, চলো নামিয়ে নিই। আমি মাছের লেজাটা ফুলকপি দিয়ে রান্না করব। আর জানো তো আজকের ফুলকপিটা এত টাটকা ছিল কি আর তোমাদের বলবো, মানে একদমই মনে হয় আজকে ক্ষেতের থেকে তুলেছে। তো সেই কপিটাই আজকে নিয়ে এসেছে বরমশাই। তো একটু হালকা গরম জলে ভাপিয়ে নিলাম, নিয়ে এখন ফুলকপিটা ওই মাছের তেলের মধ্যে কিন্তু ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি আলাদা করে রেখে দিব, কারণ আলুর সঙ্গে আর কি ফুলকপিটা ভাজবো না, কারণ না হলে গলে যাবে। আর আমার বরমশাই ফুলকপি খুব ভালোবাসে, আর সঙ্গে আমিও খুব ভালোবাসি। তো এর জন্য ফুলকপিটা যেন আস্ত আস্ত থাকে, মানে গোটা গোটা থাকে, তার জন্যে আর কি আলাদাভাবে ফুলকপিটা সুন্দর করে ভাজবো আর ভেজে তুলে রেখে দিব। তো এই যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নিই। উল্টে পাল্টে ভালো করে কিন্তু ফুলকপিটা ভাজা করা হয়ে গেছে। দেখো সুন্দর লাল লাল করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে পরে কিন্তু আমি সামান্য তেল দিব, যেহেতু মাছ ভাজতে তেল লাগলো, তারপরে ফুলকপি ভাজতে তেল লাগলো, তো এর জন্য আর পরে কিন্তু আমি একটু তেল দিয়ে আর কি রান্না করব, কারণ এইসবে আর কি তেল তো রয়ে গেছে, তো এর জন্য। তো এই যে দেখো এক এক করে আমি কিন্তু ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে কিন্তু আমি আলুটাও আর কি ভেজে নেব। তো এদিকে দেখো আমার কিন্তু ফুলকপিগুলো নামানো হয়ে গেছে, সামান্য এখন একটু তেল দিয়ে দিই। তো এই যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে আজকে জিরা দেওয়া হলো না, কারণ ঘরে জিরা বাড়ন্ত, মানে গোটা জিরা বাড়ন্ত, তো এর জন্য আর গোটা জিরাটা দিলাম না। তো এক এক দিন কিন্তু এরকমও হয় যে থাকে না, তো যাই হোক তখন কিন্তু ওইভাবেই চলতে হয়। তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সঙ্গে এখন টমেটো দেব। আর টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দেব। তো এদিকে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি, এখন কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে আর কি উল্টে পাল্টে ভালো করে একটু হালকা ভাজা করে আর কি দিয়ে দেব। তো এদিকে দেখো আমার হালকা ভাজা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে আলুগুলো এখন দিয়ে দিলাম, আর এখন একবারে লবণ আর হলুদ দিয়ে দিব, কারণ এখন আর কি আলুটা সিদ্ধ হতে লবণ আর হলুদ আর ঝোলেরও পরিমাণ মতন আমি লবণ আর হলুদটা দিয়ে একবারে আলুটাকে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে আগে আমি সিদ্ধ করে নেব আলুটা, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেব। তো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। জানি প্রত্যেকেই রান্না করতে অনেক ভালো পাও, কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি। তো এই যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এখন গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দিব।
কমিয়ে দিয়ে কিন্তু আমি আলুটাকেও ভাজা ভাজা করে নেব, কারণ বাড়িয়ে দিলে না লবণ হলুদটা একদম পুড়ে যাবে আর কি, মানে যেহেতু হলুদ দেওয়া আছে আলুগুলোও আর কি পুড়ে যাবে। তো এই জন্য গ্যাসটা যদি কমিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে আলুগুলোও ভাজা হবে, যেহেতু অল্প তেল দেওয়া। তো এদিকে দেখো আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে এখন এই যে জিরা বাটা, লঙ্কা আর হলো আদা বাটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা করে নেব। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোলটাও দিয়ে দেবো। আলু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, এখন একটু ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে নিব। যেহেতু ফুলকপিটা ভাজা আছে, ঝোলের মধ্যে দিলেও হতো, কিন্তু ভাবলাম না একটু ফুলকপিটা দিয়েও মশলাটা কষিয়ে নিই, তাহলে ভালো লাগবে বেশি। তো এই যে দেখো এখন উল্টে পাল্টে আর কি মশলাটাকে একটু ফুলকপির গায়ে লাগিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওই গরম জলটাই কিন্তু মাছের ঝোলে দিয়ে দিব। তো এদিকে দেখো আমার কিন্তু ফুলকপিটাও মশলার সঙ্গে মেশানো হয়ে গেল। আর এখন কিন্তু ওই ভাতের হাঁড়ির থেকে কিন্তু আমি জল দিয়ে দেব, যেহেতু এখনও চাল দিইনি এর জন্য কিন্তু ওখান থেকে গরম জলটা দিয়ে দেব। তাই বাটি দিয়ে কিন্তু আমি গরম জলটা নিচ্ছি আর তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আর যেহেতু গরম জল দেওয়া তার জন্য কিন্তু মাছটাও দিয়ে দিচ্ছি। আর মাছটা দিয়ে তারপরে কিন্তু জাল দিয়ে দিব, আর যতক্ষণ আর কি তারপরে কিন্তু গরম মশলা আর কি দিয়ে নামিয়ে নেব। তো এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। আর এখন দিয়ে দিব গরম মশলা, গরম মশলা দিয়ে আর একটু কিন্তু আমি ফুটিয়ে নিব। আর এই তো নামিয়ে তোমাদের সঙ্গে একদম দেখিয়ে দিচ্ছি। আর ঝোলটা খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।